إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وبارك وسلم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الجهاد كلمة حق عند سلطان جائر، أو كما قال عليه الصلاة والسلام. তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল কর্তৃক আয়োজিত আজকের জুলাই ম্যাস আপরাইজিং ডে সেলিব্রেশন উপলক্ষে উপস্থিত dear principal sir, vice principal sir, coordinator, respected other teachers, and my dear students. This is very historic day for us. একটি ঐতিহাসিক দিন হলো আমাদের 36 যে 36শে জুলাই 5ই আগস্ট। এইখানে তোমরা যারা প্রেজেন্ট আছো, 2 years ব্যাক তোমরা হয়তোবা যারা ছিলে, আমাদের এই রোডের কি অবস্থা ছিল তোমাদের নিশ্চয় অনেকে স্মরণে আছে। তোমাদের কি স্মরণে আছে? ডু ইউ রিমেম্বার দ্যাট ডে? তোমাদের সেই দোজ ডেজ তোমাদের কি সেগুলো স্মরণে আছে? অনেকের হয়তোবা স্মরণে আছে, স্মরণে নেই। তার মানে হচ্ছে সেই দিনগুলো ছিল খুবই ডেঞ্জারাস ডে ফর আস। খুবই একটা ভয়ানক দিন আমরা পার করেছিলাম। আর এই যে ভয়ানক দিনগুলো ছিল, দেশ জুড়ে তৎকালীন যে ফ্যাসিস্ট সরকার ছিল তার বিরুদ্ধে ছাত্র জনতা জেগে উঠেছিল, এবং ছাত্র জনতার পাশাপাশি সকল শ্রেণীর সকল পেশাজীবী মানুষেরা সেদিন ছাত্র জনতার হাতে তাদের সাথে মিলে সে আন্দোলনে শরিক হয়েছিল। এই যে ছাত্র জনতার উপর যে অত্যাচার, যে বৈষম্য, বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের ছাত্ররা সেদিন নিজেদের জীবন বিলিয়ে দিয়েছিল, তোমরা অনেকেই জানো। বিশেষ করে এই উত্তরা, এই যে এখানে যে কয়টা বিষয় আছে, আমি অনেকগুলার কিন্তু ম্যাক্সিমাম এখানে উত্তরা এই হিস্ট্রি গুলো এখানে আছে। তোমরা কি এগুলো পড়েছো, দেখেছো, ভালোভাবে দেখেছো? এই যে মুগ্ধর বাসা কোথায় তোমরা কি জানো? কোথায়? হ্যাঁ, এই যে 12 নম্বর সেক্টরে, যে এখানে প্রিয়াঙ্কা, এটা কি প্রিয়াঙ্কা সিরিজ, এই যে এখানে বাসা, ঠিক আছে? এই যে অবস্থাটা কেন তৈরি হলো, এটা আমাদেরকে এখন থেকেই বুঝতে হবে। কেন ছাত্র জনতা, কেন সাধারণ মানুষ শাসক শ্রেণীর বিরুদ্ধে তারা জেগে উঠলো, আমাদেরকে সেই জিনিসটা জানতে হবে। নাগরিকরা যখন ন্যায় বিচার পায় না, নাগরিকরা যখন শান্তি পায় না, যখন দেশটাকে বিশৃঙ্খল অবস্থা চলে যায়, মানুষের যখন অসন্তোষ বেড়ে যায়, তখনও কিন্তু শাসক শ্রেণীর বিরুদ্ধে জনগণ খেপে ওঠে। সেটাই ছিল একটা বহিঃপ্রকাশ। এখন যেহেতু আমরা ছাত্র, আমাদের মাথায় মনে রাখতে হবে যে আমাদেরকে সত্য কি জিনিস এটা আমাদেরকে শিখতে হবে। উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ ট্রুথ, হোয়াট ইজ জাস্টিস। আমাদেরকে সেটা কি করতে হবে? জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমাদেরকে এখনকার থেকে সত্য বলার কি অভ্যাস আমাদের মধ্যে গড়ে তুলতে হবে। নিশ্চয়ই এখানে যারা আছো, তানজিম উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুলের ছাত্র যারা আছো, নিশ্চয়ই ইউ আর প্র্যাকটিসিং ট্রুথ। Am I right? Am I right? I think you are speaking truth with everybody, with your teacher, with your parents, with your classmates, and with your friends. এই প্র্যাকটিসিংটা আমাদেরকে জারি রাখতে হবে, সত্যের পথে থাকতে হবে। মিথ্যার পথে কখনো পা বাড়ানো যাবে না, মিথ্যা কথার আশ্রয় নেওয়া যাবে না। ছোট ছোট মিথ্যা থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে।
সুন্দর মানুষ হওয়ার জন্য চেষ্টা করতে হবে, সুন্দর মানুষ হতেই হবে আমাদেরকে। টিচাররা যে ধরনের ইনস্ট্রাকশন দেন তাদের কথা মতো চলতে হবে, আব্বু আব্বুর কথা চলতে হবে, এবং ভালো ছাত্র হিসাবে নিজেকে তৈরি করতে হবে। এবং সর্বশেষ যে জিনিসটা সেটা হচ্ছে আমাদেরকে মুত্তাকি হতে হবে, দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদেরকে গড়ে তুলতে হবে নিজেদেরকে। দেখুন, কারণ হচ্ছে এই সময়টা হচ্ছে আমাদের জীবন গঠনের সময়। অনেক সময় ছোট ছোট অন্যায় আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। সেই যে ছোট অন্যায়টাকে রিমুভ করে দিতে হবে জীবন থেকে। ছোটবেলা থেকেই ভালো ভালো জিনিসের কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে। উই হ্যাভ টু প্র্যাকটিস হোয়াট ইজ গুড। আমাদেরকে শুধু গুডটাকেই রিসিভ করা যাবে, খারাপটাকে কখনো ব্যাড অলওয়েজ শুড বি রিমুভ ফ্রম আস। সবসময় এটাকে অ্যাভয়েড করতে হবে। তো আমি আশা রাখবো যে আজকে যে এত সুন্দর আয়োজন, আমার মনে হয় না যে আর কোনো শাখাতে তোমাদের জন্য এত সুন্দরভাবে ডিসপ্লে করা হয়েছে। এখানে ছবি আছে এবং তাদের হিস্ট্রি আছে। আমি তোমাদেরকে জানাতে চাই যে তোমরা হয়তো এই কথা তোমরা জানো না, তোমাদের এই তানজিউম্মার একজন ছাত্র, he already sacrificed his life in this uprising. তোমরা কি জানো? তো নাসির ইসলাম আমাদের এখানকার ছাত্র ছিল। তানজিউম্মার অনেক ছাত্র আহত হয়েছে এবং আমাদের একজন ছাত্র, আমরা খুবই গর্ববোধ করি যে আমাদের একজন ছাত্র জুলাইয়ে কি হয়েছে। আমাদের জীবনটাকে এভাবে গড়ে তুলতে হবে, সুন্দর মানুষ হিসাবে আমরা যাতে নিজেদেরকে গড়ে তুলতে পারি। আর এটা আমরা তখনই করতে পারবো যখন আমরা টিচারদের ইনস্ট্রাকশন, আব্বু আম্মুর কথা এবং প্রতিষ্ঠানের সার্বিক নিয়ম শৃঙ্খলার প্রতি আমরা অনেক ডিভোটেড হব। আমি আশা রাখি যে আমরা প্রত্যেকেই একজন দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমরা নিজেদেরকে তৈরি করব। এই কথাটুকু বলে রেখে আমি আমার কথা সংক্ষিপ্ত করছি এবং আজকে এই প্রোগ্রামের সফলতা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।